سيدنا مولانا মুহাম্মদ আজরাইলের বিকট চেহারা যেদিন হবে সামনে খারাপ সেই নিধানে রাইখো গো আল্লাহ নূর নবীজি নসিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, অল্প সময়ের জন্য কালবের দিকে খেয়াল করে আসুন, আমরা ইসমে জাতের কয়েক মর্তবা জিকির করে নিই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী ও পবিত্র 11 শরীফ মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক মোনাজিরে আহলে সুন্নাত, পৃথিবীর বিভিন্ন দেশের সফল ইসলাম প্রচারক শায়েখ আল্লামা মুফতি নুরউদ্দিন জঙ্গি পীর সাহেব কিবলা, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সুধী উপস্থিতি, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে এই ধরাধামে সৃষ্টি করেছেন। যেই মহান রাব্বুল আলামিন নবীদের নবী, কুল কায়নাতের সৃষ্টির মূল উৎস নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সনদ দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি অসুস্থ, খুবই অসুস্থ। হুজুর কিবলার নির্দেশ, সেজন্য আমার আসতে হয়েছে। আমি অল্প সময় কয়েকটি কথা বলেই শেষ করব। হুজুর কিবলার দোয়া নেওয়ার জন্য আমি মূলত এসেছি। আমি কথা বলবো এইরকম যোগ্যতা আমি এই মুহূর্তে পাচ্ছি না, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ।
তো আমি দুই একটা কথা বলবো আপনাদেরকে, তারপরে হুজুর কিবলা মিলাদ শরীফ হবে, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কি বলেন, সত্য কি না? জি জি। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা আসমানের দিকে তাকাইলে আসমানটা আমাদের জন্য নিয়ামত, জমিন নিয়ামত, সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত। আমরা যেদিকে তাকাই সেদিকেই নিয়ামতের শুরু আছে, শেষ নাই। আমার নিজের জিসিমের দিকে যদি তাকাই, আমার নিজের দেহের দিকে যদি তাকাই, তাহলে এখানে অসংখ্য নিয়ামত আমি খুঁজে পাব। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিয়ামতের গণনা শেষ করা যাবে না। একটা ছোট্ট নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের ইমানি জিন্দিগিটা শেষ হয়ে যাবে ওই ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে এবার প্রশ্ন রাখতে চাই, এই অসংখ্য নিয়ামতগুলা যে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিলেন, এই নিয়ামতের মাধ্যমকে, এই নিয়ামতের মাধ্যম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝে যদি সেন্ট্রাল প্লে করে দুইটা পয়েন্ট রাখতে পারেন, এটাই যথেষ্ট। তো নবী হচ্ছেন সকল নিয়ামতের মাধ্যম, অতএব নবী হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামতে আলা, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রথম বাক্য, প্রথম কৌল, প্রথম ওয়াজ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রথম ওয়াজ করলেন, কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। ফাসারা মুহাম্মাদাম মিন নূরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হয়ে গেল। নূর মুবারক হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক সেই নূর মুবারককে তিনটা লকব দিলেন, তিনটা অবস্থান দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনটা অবস্থানের মধ্যে এক নাম্বার অবস্থান হলো সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বশর। সূরা মরিয়ম, কাফ হা ইয়া আইন সাদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ওয়ালারা বলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক কয়টা সূরত দিয়েছেন? তিনটা সূরত। তিনটা সূরত দিয়ে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে তৃতীয় নাম্বার সূরত, সূরতে বাশার দিয়ে সার্টিফিকেট দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সার্টিফিকেট দিয়া সূরতে বশরের সূরত দিয়া আল্লাহ পাক এই দরাদামে প্রেরণ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার সূরত? 3 নাম্বার সূরত। আল্লাহ 3 নাম্বার সূরত দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, সাথে সাথে সার্টিফিকেট দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীর ওয়ালারা এই আয়াতের তাফসীর করেন, আল মুরাদু বিল আলামিন জামিল খালক ফা ইন্নাল আলামা মা সিওয়াল্লাহি তাআলা ওয়া সিফাতি জাল্লা শানহু। সুবহানাল্লাহ। তাফসীর ওয়ালারা তাফসীর করেন যে আল্লাহ যেখানে, সহজ ভাষায় বলতেছি আপনারা বোঝার জন্য, আল্লাহ যেখানে রব, নবী সেখানে রহমত।
কুল কায়নাতের যত জীব আছে, যত আত্মা আছে, সকল আত্মার পালন কর্তা হলেন, রব হলেন আমার আল্লাহ। আর সকল জীবের, সকল আত্মার রহমত হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, নবীর ব্যাপারে ধারণা পরিষ্কার হতে হবে। আমার অত্যন্ত ভালো লেগেছে, যদিও আমরা লোক অনেক কম, এটা বিষয় নয়। হুজুর কিবলার এই দরবারে আইসা আমি প্রথম এসেছি। আমি একটা বিষয় দেখলাম, সেখানে স্বেচ্ছা, কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের ভণ্ডামি, কোনো ধরনের ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ সেখানে নাই। তো হক যেখানে, সেখানে তিতা আসেনি, তিতা আছে। এই হুজুর কিবলার সম্পর্কে আমি কি বলবো, ওনার সামনে বৈশা বলাও ঠিক না। উনি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আজ থেকে নয়। আমরা অনেকে ওনাকে ভুল বুঝি। ওনার অবদান এদেশের সুন্নিরা দিতে পারবে না। আল্লামা জঙ্গি হুজুরের অবদান দেওয়া সম্ভব হবে না। যখন হবিগঞ্জের জমিনে আলেম ছিলেন না, সুন্নি আলেম, তখন এই জঙ্গি হুজুর বাতিলদের সঙ্গে মোকাবেলা করে বিজয়ী হয়েছিলেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। অতএব এই দরবারে এসে যেটা দেখলাম, যে এখানে কোনো ভণ্ডামি নাই, এখানে সব কিছু হক এবং স্বেচ্ছা। অতএব আপনারা এই দরবারে যারা মুরিদ আছেন, দরবারের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা যারা মুরিদ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, দরবারের সাথে আপনারা আন্তরিকতা রাখবেন, আন্তরিকতা, প্রণয়, প্রীতি আরো বাড়াবেন। এই দরবার হক নিঃসন্দেহে। আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য দুইটা শর্ত। আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। সূরা ইউনূসের আয়াত নাম্বার সম্ভবত 65 হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটা হলো পাক্কা ঈমানওয়ালা, একটা শর্ত। আল্লাযীনা আমানু, পাক্কা ঈমানওয়ালা হইতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া থাকতে হবে। তাকওয়া আর ঈমান থাকার জায়গা কোথায়? উলাইকা আলা ফি কুলুবিহিমুল ঈমান। তাকওয়া আর ঈমান থাকে মানুষের মস্তিষ্কের মধ্যে নয়। মস্তিষ্কের জ্ঞান ডিলিট হয়ে যায় তখন, যখন আজরাইল সামনে চলে আসে। তখন মুফাসসির তাফসির করতে পারে না, মুফতি সাহেব ফতোয়া দিতে পারে না, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিতে পারে না, ফেলোসোফার, শিক্ষক, সকল কিছুর জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। তখন কালবি জ্ঞান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন কালবি জ্ঞান কি হয়ে যায়? শুরু হয়ে যায়। কালবি জ্ঞানের শুরু আছে, শেষ নাই। কালবি জ্ঞানের মধ্যে আল্লাহ পাক এমন কিছু শক্তি দিয়েছেন। একজন আল্লাহর ওলি, এই জাতীয় হাস্তিরা যখন মুরাকাবায় বসে, তখন পৃথিবীর এক প্রান্তরে বসে আরেক প্রান্তরে কি হচ্ছে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তারা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম মুস্তাগীর। আল্লামা বিতঙ্গলের পিসাব কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অতএব এই এলেমের জন্য হক্কানি, রব্বানি পীর সাহেবদের কাছে যেতে হবে। এটা মাদ্রাসায়, ভার্সিটিতে আপনি এই এলেম পাবেন না। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হলো, আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য দুইটা সিফতের দরকার, দুইটা গুণের দরকার।
একটা হলো পাক্কা ঈমান আর একটা হলো তাকওয়া। এখন পাক্কা ঈমানদার যদি আপনি হইতে চান তাহলে আরেকটা গুণের দরকার আছে, আরেকটা গুণের দরকার আছে। এটা কি তা আপনারা কইতে পারবানি? আরেকটা গুণের দরকার আছে যদি পাক্কা ঈমানদার বলতে চান। পাক্কা ঈমানদার যদি হইতে চান তাহলে আরেকটা সিফতের প্রয়োজন। সেই সিফতটা হলো আল্লাহর নবীকে আপনার বাবার চেয়ে, আপনার মার চেয়ে, আপনার পরিজনের চেয়ে, অর্থাৎ জাগতিক যত সম্পত্তি নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন সকল কিছুর চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো সুন্নি আলেমদেরকে কেন অন্যরা ভালোবাসে না? কারণ ওনারা জগা খিচুড়ি করতে পারেন না। আল্লামা নুরুদ্দিন জঙ্গি সাহেব জগা খিচুড়ির মধ্যে থাকতে পারেন না। ইমানের ব্যাপারে উনি অটল, আপোষ নাই। ইমানের ব্যাপারে বাপ হোক, দাদা হোক, রাজা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, এই হাস্তির কাছে সেখানে আপোষ নাই। সেজন্য আমি বলবো আপনারা যারা এই দরবারের শুভাকাঙ্ক্ষী আছেন, মুরিদ আছেন, এই দরবারের প্রতি আন্তরিকতা বাড়ান। আমরাও আল্লামা জঙ্গি সাহেব হুজুরের সঙ্গে আছি। উনি বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর, ওনার মাধ্যমে এই বাংলার জমিনে সুন্নিয়ত আবাদ হয়েছে। আবাদ যাদের মাধ্যমে হয়েছে এদের মধ্যে উনি একজন। তো আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য এই দুইটা গুণের প্রয়োজন। এই দুইটা গুণ যদি কারো মধ্যে থাকে সে আল্লাহর প্রিয়ভাজন হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হয়ে গেলে আপনার জন্য, আল্লাহর প্রিয়ভাজন যদি আপনি হন তাহলে আপনার জন্য নামাজ, আপনার জন্য রোজা, আপনার জন্য হজ, আপনার জন্য যাকাত। আর আল্লাহর প্রিয়ভাজন যদি আপনি না হইতে পারেন, ঈমানদার না হইতে পারেন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলা কাজে আসবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমি একটা কথা বলবো, মিলাদুন্নবীর সম্পর্কে অনেক ওয়াজ হয়েছে। আমি মিলাদুন্নবীর ওয়াজের একটা কথা অ্যাড করব। আল্লাহ রাসূলের 4000-এর অধিক গুণ আছে। এই কথাটা বলি আমার শেষ। 4000-এর অধিক গুণ আছে, সিফত আছে আল্লাহ রসুলের। কথাটা আপনারা বুঝতে পারছেন? যারা ওয়াজ করছেন এদের ওয়াজের সঙ্গে আমি একটা কথা লাগাইলাম, একটা কথা এদের ওয়াজের সঙ্গে অ্যাড করলাম। তো 4000-এর অধিক গুণ আছে আল্লাহ রাসূলের। আপনি আল্লাহ রাসূলকে মানলেন, আল্লাহ রাসূলের সুন্নত দাঁড়িয়ে রাখলেন, আল্লাহ রাসূলের সুন্নত আদায় করলেন। আল্লাহ রাসূলের একটা সিফতকে যদি, আল্লাহ রাসূলের একটা গুণকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহ রাসূল মানা হলো নি। কি বলেন আপনারা? মানা হলো? মানা হলো না। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে হাজির ও নাজির। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে মিলাদুন নবী। আল্লাহ রাসূলের গুণ হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। এমনিভাবে 4000-এর অধিক গুণ আছে। এই কথাটা আপনারা ফাইল করে নিয়ে যান। 4000-এর অধিক গুণ আছে, এর মধ্যে একটা গুণকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহর রাসূল মানা হলো না। এখন যারা আজকে মিলাদুন্নবীকে অস্বীকার করে, রসুলে পাকের গুণ, রসুলে পাক নূরকে যারা আজকে অস্বীকার করে, তারা কি আল্লাহ রাসূলকে পুরাপুরিভাবে মানতে পারলো? কি বলেন আপনারা, পারলো?
তাহলে তারা যদি আল্লাহ রাসূলকে পুরাপুরিভাবে না মানতে পারে তাহলে রাসূল মানা হলো না। রাসূলের গুণ সহ, রাসূলের সিফত সহ যদি রাসূলকে মানতে পারেন তাহলে আপনি ইমানদার। সুবহানাল্লাহ। রাসূলের মিলাদকে অস্বীকার করে ইমানদার হওয়া যায় না। রাসূল নূর, ওই সিফতকে অস্বীকার করে ইমানদার হওয়া যায় না। রাসূল ইমামুল মুরসালিন, এই সিফতকে অস্বীকার করে ইমানদার হওয়া যায় না। রাসূল সাইয়্যিদুল মুরসালিন, এই গুণকে অস্বীকার করে ইমানদার হওয়া যায় না। 4000-এর মধ্যে একটা গুণ অস্বীকার করেছিল। কারা অস্বীকার করছে? কাদিয়ানীরা। কারা অস্বীকার করছে? কাদিয়ানীরা একটা গুণ অস্বীকার করেছিল, খাতামান নবীন মানে না, অর্থাৎ শেষ নবী মানে না। তারা যখন এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, 700 মুস্তাহিদ একমত হইয়া তাদেরকে কাফের ফতোয়া দিল। আমাদের দেশে মসজিদের অনেক ইমাম সাহেবরা আছেন, অনেক বড় বড় নামাজি তাসবিহওয়ালারা আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, রসুলের বাহ্যিক সুন্নত পালন করেন, কিছু রাসূলে পাকের ওই সমস্ত গুণগুলাকে অস্বীকার করে। ওই সমস্ত গুণগুলা অস্বীকার করে যদি সে সারা রাত্র নামাজ পড়ে, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল করে, তাহলে তার এগুলা কাজে আসবে? কাজে আসবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমার ধারণা পরিষ্কার থাকতে হবে। রাসূলে পাকের সিফত সহ রাসূলে পাককে যিনি মানলেন উনি হচ্ছেন ইমানদার। অতএব আজকের এই মিলাদুন নবী মাহফিল অত্যন্ত চমৎকার হয়েছে। আলেম ওলামারা সুন্দর বয়ান করেছেন। আমি অসুস্থ, আমি আর কথা লম্বা করব না, রাত্র অনেক হয়ে গেছে। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অসমাপ্ত কথা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, অসুস্থ অবস্থায়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশাফ কিবলা বলছেন অত্যন্ত সুন্দর হয়েছে। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন আমাদেরকে নবী পাকের মহব্বতে এই ঈদে মিলাদুন নবী আয়োজন